হ্যালো গাইস, গুড মর্নিং। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা নিয়ে যতটা ভালো থাকা যায়। আর ভালো কেনই বা থাকবো না তোমরাই বলো। দুদিন পর বাড়িতে ভাইয়ের বিয়ে বলে কথা, ভালো থাকবো না এটা কি করে হয়। ভেবেছি আজ একটু বাজারে যাব, আমার কিছু সাজগোজের জিনিস বাজার করতে। কেননা এই বিয়ের চাপে নিজের দিকে তাকানোর কথা একদমই ভুলে গেছি। যা কাজ পড়ে গেছে, আর এই কাজের চাপে নিজের সাজগোজের কথা ভুলেই গেছি। তো যাই হোক, বাজারে তো অবশ্যই যাব, তার আগে গরম গরম এক কাপ চা খেয়ে নিই। আজ আর আমার স্নান ধান হবে না, তাই চাটা খেয়ে সোজা বেরিয়ে পড়লাম বালুরঘাটে বাজার করতে যাব বলে। সকাল সকাল মোটামুটি অনেক আত্মীয় স্বজনই আমাদের বাড়িতে চলে এসছে, আর বর্দিও চলে এসছে। আর আমি এখন বর্তমানে বর্দির গাড়িতে করে যাচ্ছি বালুরঘাটে। দিদির গাড়িটা খালি খালি বাড়ি যাবে, দিদিকে নামিয়ে দিয়ে গেল, তো তাই ভাবলাম এই গাড়িতে করেই আমিও চলে যাই। তো আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে পুকুও যাচ্ছে। বিয়ের চাপে নানা দিকে ঘোরাঘুরি করতেই আমার সময় শেষ, নিজের বাজার আর কখন করব। তাই আজকের দিনটা সবার কাছ থেকে চেয়ে নিয়েছি শুধু পার্সোনালি নিজের বাজার করব বলে। তো শুধু বাজার না, আজ একটু আমি আমার ঘরেও যাব বলে, তো আমি যেখানে ভাড়া থাকি সেখানেও যাব, কিছু জিনিসপত্র নিতে হবে, সেজন্য আমার ঘরেও একটু যেতে হবে। তো চলো, আজ আমি সারাদিন কী কী করছি আর বাজারে গিয়ে কী কিনছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমরা বাজারে চলে এসেছি, আর গাড়ি থেকে নেমে ফার্স্টেই আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে বিশাল মেগামার্ট। তো এখানে আমি যাচ্ছি তাতানের দুটো প্যান্ট নেব বলে। বাজারে অনেক খোঁজাখুঁজি করেছি, বাট আমি যেটা নেব সেটা বাজারে পাইনি। তার জন্য আমি চলে এলাম এই মলটাতে তাতানের জন্য দুটো প্যান্ট নেব বলে। তো চলো ভেতরে যাওয়া যাক। যখনই বাজার করতে কোনো মলে বা বাজারে ঢুকি, তখনই মনে হয় গোটা বাজারটা মাথায় করে তুলে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেটা তো সম্ভব না। না, এইটা দেখি ওইটা দেখি, নিতে আসবো একটা বাট দেখবো আরেকটা, এইটাই হচ্ছে আমার স্বভাব। তো যাই হোক, এটা বুঝি অনেকেরই স্বভাব যে আমি একটা জিনিস নেব কিন্তু দেখবো আরেকটা জিনিস। আমার মতন কে কে আছো কমেন্ট করে অবশ্যই জানিও। মোটামুটি বিয়ের বাজার আগে আগেই সেরে নেওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম একটা সময় করে সমস্ত বাজার তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেগুলো আমার সময়ের জন্য হয়ে ওঠেনি গাইস, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে নিতে এসেছি তাতানের জন্য দুটো প্যান্ট, কারণ তাতানের মানে এজটা এমনই যে প্যান্টটা আমি নিতে চাই সেইটা আমি বাজারে গেলে পাই না, একমাত্র মলেই তাতানের এই প্যান্টগুলো পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে লাস্টে এখানে এসে তাতানের প্যান্টটা খুঁজে পেলাম, কারণ আমি তাতানের জন্য জিন্স খুঁজছিলাম, যে জিন্সটা আমি পাচ্ছিলাম না, সবই বড় বড়। তো এখানে এসেই একমাত্র তাতানের সাইজ মতো জিন্সগুলো খুঁজে পেলাম। তো এখান থেকে দুটো জিন্স আমি তাতানের জন্য নিয়ে নিলাম। আর তাছাড়াও জানো তো, তাতানের যে কোনো জিনিস কিনতে গেলে আমাকে প্রচণ্ড হয়রানি হতে হয়। তার কারণ হচ্ছে তাতানের যে জিনিসটা আমি চাই সেই জিনিসটা আমি পাই না মনের মতন, একমাত্র মলে এলেই সেই জিনিসটা আমি খুঁজে পাই। তো এর জন্যই মলে আসা। তো যাই হোক, দেখো গাইস, এখান থেকে দুটো জিন্স চুজ করেছি দাদানের জন্য, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপর চলে এলাম এখানে পাপোশ নেব বলে, কেননা বাড়ির পাপোশগুলো কেমন যেন সব নষ্ট হয়ে গেছে, তার জন্য এখান থেকে দুটো পাপোশ নেব। তো দেখো, এখান থেকেও আমি দু তিনটে পাপোশ চুজ করে নিয়ে নিলাম। এই পাপোশগুলো নিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে খুঁজতে খুঁজতে চলে এলাম জুতোর কাউন্টারে। মলে এলে কেমন যেন একটা হয়রানি হতে হয়, এখানে ওটা ওখানে সেটা ওখানে সেটা এই রকম, কিন্তু এখানে কিন্তু সুবিধেও রয়েছে যে একটা জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায়, আর অন্য কোনো বাজারে যেতে হয় না। তো যাই হোক, দেখো, এরপর আমি তোমাদের দাদাভাইয়ের এখান থেকে একজোড়া জুতো নিয়ে নিলাম। বাড়িতে পরার জুতোগুলো তোমাদের দাদাভাই নষ্ট হয়ে গেছে, তো সেজন্য এখান থেকে একজোড়া চটি চুজ করে নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইয়ের জুতোটাও আমি ঠিকঠাকভাবে মানে কিনতে পারি না, কেমন যেন কনফিউজড হয়ে যায় যে কোনটা লাগবে, কোনটা নেব, কোনটা ভালো হবে, এরকম মানে একটা হয়রানি হই নিজে নিজে। তো যাই হোক, দেখো, এই জুতোটা আমার চয়েস হলো তোমাদের দাদার জন্য, তো এখান থেকে এই জুতোটা আমি নিয়ে নিলাম। তারপরে চলে এলাম, এখানে বিস্কুট অফার দিচ্ছিল 99 টাকায় 5টা বিস্কুট, তো সেখান থেকে আমি 5 পিস বিস্কুটও নিয়ে নিলাম। তারপরে দেখো, আমি এখানে চলে এলাম আমার একটা পছন্দের লেহেঙ্গা নেব বলে। তো আমার কিন্তু লেহেঙ্গা রয়েছে, বাট সেটা মেহেন্দিতে পরার মতন না, তো মেহেন্দিতে পরবো বলে তার জন্য এখান থেকে একটা এই যে গ্রিন কালারের লেহেঙ্গা আমি চুজ করে নিয়ে নিলাম। এরপর তোমরা বলতেই পারো যে ভাইয়ের বিয়েতে কিসের মেহেন্দি অনুষ্ঠান। অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা মেয়েকে তুলে এনে বিয়ে, তো সেজন্য মেহেন্দি অনুষ্ঠানটা আমাদের ছেলের বাড়িতেই হবে, তার জন্যই আমি একটা লেহেঙ্গা নিলাম মেহেন্দিতে পরবো বলে। তো তারপর মল থেকে বেরিয়ে গিয়ে আমি আর পুকু চলে এলাম সোজা বিরিয়ানির দোকানে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে গাইস, সেই সকালে চাটা খেয়ে বেরিয়েছি, আর কোথায় যাবা বলো তো, এত খিদে পেয়েছে, এত ঘুরে ঘুরে বাজার করা যায় নাকি। তো সেজন্য পুকু আর আমি এখানে বসে গেলাম 1 প্লেট করে বিরিয়ানি খাবো বলে। তো এখান থেকে এখন আমি আর পুকু বিরিয়ানি খেয়ে তারপরে কিন্তু চলে যাব আমার ঘরে কিছু জিনিসপত্র নেব বলে।
বাদাম আইলে যাবে। বাজার ঘুরে এসে একটু আমি আমার নিজের ঘরে ঢুকেছিলাম কিছু জিনিসপত্র নেব বলে। তার কারণ আমি যখন বাপের বাড়িতে যাই এত জিনিসপত্র নিয়ে যাইনি, বাট এখন তো বিয়ে লেগে গেছে, কিছু জিনিসপত্র আমার ঘরে ছাড়া পড়েছে, তো সেই জিনিসগুলো নিতে এসেছিলাম। আর তার সঙ্গে কালকে মেহেন্দির অনুষ্ঠানে আমার এই রিং লাইটটা লাগবে বলে এটাকেও আমি নিয়ে নিলাম। দেখো তাহলে মাথার উপরে কত চাপ, কত দিকে তাল দিতে হচ্ছে। এই সব দিকে তাল দিতে নিজের দিকে তাকানোর কথা একদমই খেয়াল নেই। যা মুখ চোখের পরিস্থিতি হয়েছে তা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি গাইস বাড়ি চলে এলাম, যা যা নেবার ছিল বাজার থেকে ঘুরে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি আরও বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। মেহেন্দি পড়া হচ্ছে, আজকে আমাদের মেহেন্দি অনুষ্ঠানও রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকো। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বা তুলি খুব তো সুন্দর মেহেন্দি পড়াস তুই। এই যে দেখতে পাচ্ছ সুমি, এ হচ্ছে সুমি, ও হচ্ছে পূজা, ও হচ্ছে সোমা, এটা আমাদের নতুন বউ, এটা পিসি, এটা কাকিমা। হবে কিছু নাচানাচি? আমি কিন্তু এখন অব্দি স্নান ধান কিচ্ছু করিনি, সকাল থেকে এভাবেই আমার চলছে। তো এখন আমি যাব স্নান করতে, আর তোমাদের দেখাবো আমার পাশের ঘরে আরো কি কি হচ্ছে। কেবল এক ঘরের এপিসোড তোমাদেরকে দেখালাম, আরেক ঘরের এপিসোড দেখাবো, চলো। এটা ছোট মাসি, এটা বড় মাসি, এটা হচ্ছে ভাগ্নি বুনু, এটা হচ্ছে সেজো মাসি, এটা বড় দিদি, এটা ভাগ্নি, নিচেটা ভাগ্নি, এটা বড় দিদি, এটা হচ্ছে ভাগ্নি, এটা ছোট ভাগনা, এটা এক ভাই, এটা ছোটদি, এইটা সবচেয়ে সুন্দরী দিদি আমার। দেন গাইস তারপর চলে এলাম আমি স্নান ধান করে। বাড়িতে এত হইচই হচ্ছে কি বলবো, নিজেকে ভয়েস দিতে বাধ্য হচ্ছে, তার কারণ এত হইচই তোমাদের কানে গেলে তোমাদের আর এই ভিডিও দেখতে ভালো লাগবে না। তো দেখো আমিও একটু হালকা করে মেহেন্দি পরে নিয়েছি এরই ফাঁকে, কেননা সময় নেই গাইস, সবাই মেহেন্দি পড়ছে কিন্তু আমি কাজ নিয়ে ব্যস্ত। আমার কিন্তু বিয়ে না, হ্যাঁ তোমার ভাস্তার বিয়ে আমি দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই একটা করে প্রণাম কর। ওই কত প্রণাম সময় দিচ্ছে তাই। এটা তোমার খুশি মনে থাকো, প্রণাম কর। মা বলে বলে দিব নাকি? প্রণাম কর প্রণাম কর, একটা কথা তুমি মনে করে দাও খালি ধর তো। এটা তোমার, হ্যাঁ খুশি মনে থাকো। থ্যাংক ইউ। প্রণাম কর। ঠিক ঠিক আমার কথা বলতে সুখে থাক, ভালো থাক, সুখে থাক, হ্যাঁ ভালোভাবে সংসার করো, ছেলে পেলে নিয়ে, হ্যাঁ স্বামী সন্তানের সোহাগে সংসার করো। নাও তোর বেটা শুধু আমাদের বিয়ে দিবি। প্রণাম কর। ওই আমার পাটা আছে রে বুনু এদিকে, কর 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 রে, অনেকদিন করিস নি, আর দুই হাতে আশীর্বাদ করি। খুব ভালো থাক, ভালো থাকো, ভালো থাকো, বড় হও, আরো বড় হও, আরো বড় ইউটিউবার হও। তো গাইস এগুলো ছিল আমাদের বাড়ির তরফ থেকে সবার জন্য, মানে কাকিমা পিসি টিসি সবার জন্য একটা করে ছোট্ট উপহার। তো সেগুলো আমার হাত দিয়ে মা দেওয়াই দিল। এরপর হচ্ছে দেখো এখানে মীনাক্ষী আর পূজা দুজন মিলে বিয়ের ঘরগুলো রং করছে, তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ভেবেছিলাম ঘরগুলো আমি রং করব, বাট আমি এতটাই ব্যস্ত গাইস আমার আর সময় হলো না, তাই এই দায়িত্বটা আমি ওদের উপরে দিয়ে দিয়েছি। ওরা এখন বিয়ের এই যে ঘরগুলোকে রং করে দিচ্ছে। আর এই বিয়েবাড়ির প্যান্ডেল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু মেহেন্দির জায়গাটা বাকি রয়েছে, ওইটা বুঝি কাল সকালে ডেকোরেশন করবে। অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে সেটা শেয়ার করব। তো চলো আজকের এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর পরের ভিডিওর নোটিফিকেশান পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে বিয়ের নতুন কোনো ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। আজকের মতন কিন্তু টাটা।